কামনা করে আমি আজকে তোমাদেরকে কিছু সাজেশনাল পরীক্ষা বিষয়ে কিছু সাজেশন আমি তোমাদেরকে প্রদান করব, যেগুলোর ভিত্তিতে হচ্ছে তোমরা একটা ভালো ফলাফল করতে পারবে আশা করি। তো আমি আমার ক্লাস শুরু করছি। যেহেতু গত ক্লাসে আমি ডাটাবেজ নিয়ে আলোচনা করছি, সেই ক্ষেত্রে তোমরা ডাটাবেজের যে ক্লাসগুলো সেগুলো তোমরা করেছো। আজকে আমরা এক্সেলের উপরে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আমার কি সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে? একটু লাউডলি বলো। ওকে, গুড। তাহলে তো সমস্যা নাই, আমি ক্লাসে চলে যাই নাকি? তোমাদের এখানেও অনেকে উপস্থিত আছে, ওরাও ক্লাস করবে তোমাদের সাথে। ওকে, আচ্ছা আমাকে বলো যে আমরা যদি মানে কিবোর্ডের মাধ্যমে যদি এক্সেলে ঢুকতে চাই তাহলে এর শর্টকাটটা আমরা কিভাবে দিব? হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা রান কমান্ডটি চালু করব, তারপরে এখানে লিখবো হচ্ছে এক্সেল, EXCEL। এক্সেল লিখে এন্টার বাটন ক্লিক করলেই আমাদের হচ্ছে এক্সেল প্রোগ্রামটা সামনে চলে আসবে। কেমন? দেখো আমি তোমাদেরকে এক্সেলের মোটামুটি আবার একবার পুনরায় রিভিশন করাই দিচ্ছি। তোমরা কিন্তু এগুলো অবশ্যই মানে আজকে আবার একটু প্র্যাকটিস করবা। সেটা হচ্ছে এখানে দেখো এই অটো সাম, এখানে যদি আমরা ক্লিক করি, এই অটো সামের মধ্যে হচ্ছে সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো কিন্তু তোমাদের সবগুলো জানা থাকা লাগবে। ঠিক আছে? তো লাইক তোমাকে বলবে যে তুমি এখানে 5টা নাম্বার লেখো, NUMBER। তারপরে আমি লিখলাম হচ্ছে এরকম 52, 41, 23, 24। ঠিক আছে? তারপরে হচ্ছে 25। এখানে ধরো আমি এরকম কয়েকটা সংখ্যা লিখলাম। আর আরেকটা জিনিস এক্সেলের ক্ষেত্রে যেটা মনে রাখবা সেটা হচ্ছে অ্যালাইনমেন্টের কথা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো এই অ্যালাইনমেন্টগুলো কিন্তু রাইট অ্যালাইনমেন্ট আছে, ঠিক না? আমরা যেখানে ফর্মুলা ব্যবহার করব সেখানে অবশ্যই আমাদের হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট থাকতে হবে। তার মানে এখানে ক্লিক করে আমরা লেফট অ্যালাইনমেন্ট করে নিব। এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবা, ঠিক আছে? হ্যাঁ ভাই, অনেকবার ফোন দিছিলাম। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আসি আসি, আপনার জন্যই তো আসলাম। হ্যাঁ, তো এখন দেখো এখানে যদি আমি ম্যাক্সিমাম লিখি, MAX, যদি আমি ম্যাক্সিমাম এখানে এই 5টা সংখ্যা থেকে যদি ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে চাই তাহলে হচ্ছে প্রথমে আমরা ইকুয়াল সাইন ব্যবহার করব, তারপরে হচ্ছে MAX দিয়ে প্যারান্থেসিস দিব, দেওয়ার পরে হচ্ছে এই নাম্বারগুলো ম্যাক্সিমামের মধ্যে রাখবো, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটন ক্লিক করে দিব। ঠিক আছে? তাহলে দেখো এখানে সর্বোচ্চ নাম্বারটা চলে আসছে। এরকম আবার দেখো মিনিমাম, MIN, তারপরে হচ্ছে তুমি এখানে রেখে ইকুয়াল সাইন দাও, দিয়ে হচ্ছে তুমি লিখবা হচ্ছে MIN, ব্র্যাকেট ক্লোজ করো, এগুলো সবগুলো সিলেক্ট করে
তারপরে কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করো, এখানে মিনিমাম সংখ্যাটা চলে আসছে। দেন আবার কি কাউন্ট, COUNT কাউন্ট, এই কাউন্ট লিখে এন্টার দিবা। তারপরে হচ্ছে এখানে দিবা হচ্ছে ইকুয়াল দিয়ে COUNT কাউন্ট দিয়ে প্যারেনথেসিস, তারপরে হচ্ছে এগুলোকে তুমি প্যারেনথেসিস ক্লোজ করে এন্টার বাটন ক্লিক করবা। দেখো এখানে 5টা সংখ্যা আছে, সেটাও তোমাদেরকে দেখাই দিচ্ছে, বুঝতে পারছো? আর তারপরে আছে ধরো অ্যাভারেজ, গড় বের করবা, ABERAGE অ্যাভারেজ দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি ইকুয়াল দিয়ে লিখলাম ABERAGE অ্যাভারেজ লিখে হচ্ছে আমি এই নাম্বারগুলোকে এটার ভিতরে নিলাম, নেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার দিলাম, এই যে গড় বের হয়ে গেল। হ্যাঁ, কাউন্ট ইফ হচ্ছে এরকম যে তোমার হচ্ছে এই সংখ্যার চেয়ে উপরের সংখ্যাগুলোকে সে গণনা করবে, এই সংখ্যার চেয়ে নিচের সংখ্যাগুলোকে গণনা করবে। লাইক ধরো আমি এখানে এই 23-এর উপরে বা তোমার হচ্ছে 25-এর উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে সে গণনা করবে, এটাকে আমরা কাউন্ট ইফ দিয়ে করবো। তাহলে ইকুয়াল দিয়ে হচ্ছে তুমি COUNT কাউন্ট, তারপর হচ্ছে ইফ, ঠিক আছে? এখন তুমি ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দেওয়ার পরে হচ্ছে এই যে রেঞ্জ, মানে সংখ্যাগুলোকে তোমাকে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? দেন দিবা হচ্ছে কমা, কমা দিয়ে তুমি বলবা কি যে গ্রেটার দেন মানে হচ্ছে এইটা, ঠিক আছে? গ্রেটার দেন কোনটা সংখ্যাটা, লাইক হচ্ছে তোমার তাই তো দেখো গ্রেটার দেন তুমি দিবা হচ্ছে 24 বা 25 দাও, ঠিক আছে? এই যে 25, বুঝতে পারছো? দিয়ে এবার প্যারেনথেসিস ক্লোজ করো, দেন এন্টার দাও। আচ্ছা, এখন এখানে কি বলছে, এখানে হচ্ছে তোমার এই যে এটাকে তুমি ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে, কোনটা? এই যে এটাকে, বুঝতে পারছো? এই যে গ্রেটার দেন, এটাকে তোমার ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। দেখছো এই যে দুইটা সংখ্যা তোমাকে দেখা দিবে, পারবা? আচ্ছা, আমি এই নাম্বারগুলোকে, হ্যাঁ বলো, বলো, কেউ একজন কিছু বলতে চাচ্ছিলা, বলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলতেছি, তোমরা কি কেউ কিছু বলবা, বলো। আমি যেগুলো দেখাইছি এগুলো কি তোমরা বুঝতে পারছো, পারবা? ওকে, ঠিক আছে, কাউন্ট ইফের কাজটা হয়ে গেছে। এবার হচ্ছে এবার আমরা আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে গত ক্লাসে, এর আগে ক্লাসে আমি ফ্রিজ ফ্রেন্সের কাজ দেখাইছি, ফ্রিজ এন্ড ফ্রেন্স দেখছিলা? দেখো ধরো এখানে তুমি লিখবা হচ্ছে নেম, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস, MOBILE মোবাইল নাম্বার, এরকম আমরা লিখলাম। এই এখন দেখো এখানে যদি তুমি ডাটা এন্ট্রি ফিল আপ করতে করতে নিচের দিকে নামলে কি হবে, এইগুলো কিন্তু মানে আমাদের যে টাইটেল সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে, তাই না? তো এটা যাতে না হারিয়ে যায়
সেজন্য আমরা কি করব, ফ্রিজ অ্যান্ড ফ্রেন্স করতে পারি। এটা কিভাবে দেখো, এই রোটাকে তুমি সিলেক্ট করে তুমি হচ্ছে ভিউ মেনুতে যাবা, সেখান থেকে হচ্ছে এই যে ফ্রিজ ফ্রেন্স লেখা আছে, এই ফ্রিজ ফ্রেন্সের মধ্যে গিয়ে হচ্ছে তুমি এই যে টপ অফ দ্য রো এটা যদি ক্লিক করো, এখন যদি তুমি নিচের দিকে স্ক্রলিং করতে থাকো তাহলে কি হবে দেখো, এগুলো কিন্তু স্থিতিশীল রয়ে গেল। ক্লিয়ার? এটা হচ্ছে ভিউ মেনুতে, ভিউ ভিউ বুঝতে পারছো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর তোমরা যদি না বুঝো এখানে জিজ্ঞেস করো আমাদেরকে, ঠিক আছে, আমরা অ্যান্সার করব। পারছো? আচ্ছা ঠিক আছে। আর তোমাদের যদি পাশে কম্পিউটার থাকে তাহলে প্র্যাকটিস করো, সমস্যা নাই, কিন্তু একটু দ্রুত করবা, আমি সময় দিচ্ছি, তোমরা সেটা করো যাতে তোমাদের মানে প্র্যাকটিসটাও হয়ে যায়। আচ্ছা, এখন আনফ্রিজ করবা কিভাবে, এখানে ক্লিক করে এই যে ফ্রিজ অ্যান্ড ফ্রেন্ডসে গিয়ে হচ্ছে ফ্রিজ ফ্রেন্ডস এটা করলে কি হবে, এটা আনফ্রিজ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এগুলি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসিত করবে তোমাদেরকে, পারতে হবে কিন্তু। সেটা হচ্ছে যেমন ধরো লাইক আমি এখানে লিখলাম হচ্ছে, এই যে তোমরা দুষ্টামি করতেছো কেন, দুইটা রিপিটে দিব কিন্তু এখন। এই দেখো এখানে লিখবা হচ্ছে ধরো এস এমপ্লয়ি আইডি ই আন্ডারস্কোর হচ্ছে আইডি, কেমন, তারপরে হচ্ছে নেম, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট, ওই যে আমরা এক্সিসে যেটা করছিলাম আর কি। তারপরে ধরো এখানে দিলে হলো স্যালারি, SALARY স্যালারি। তোমাদেরকে বললো যে তোমরা লিসেন, আমার কথা শোনো, তোমাদেরকে বললো কি যে তোমরা একটা কাজ করো, এই দেখো এখানে 001 দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম, কিন্তু 00 থাকছে না, এটাও একটা কোশ্চেন করে বসে ওখানে। হ্যাঁ এই তো গুড। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, সিঙ্গেল কোটেশন দিয়ে 001 দিলেই থাকবে, ঠিক আছে। আর 1 দেওয়ার পরে আমরা যদি এভাবে ধরে টান দিই, এবার 4টা 5টা সব অটোমেটিক চলে যাবে। এখন হচ্ছে নেম, নেমের মধ্যে হচ্ছে এখন ধরো আমি দিলাম আদিব, ADIB আদিব, তারপরে হচ্ছে সিয়াম, SIM সিয়াম। তোমার নাম কি? জিম, JIM জিম। তোমার নাম আমি ভুলে যাই কেন? ও JEEM জিম। তারপরে আবাস কই, আবাস ABASH আবাস। তারপরে শাহাদাত SHAHADAT নাকি শাহাদাত। এই লক্ষ্য করো, আমি কিন্তু কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব। ধরো এখন এই যে এখন আমি এখানে লিখলাম হচ্ছে ডিস্ট্রিক্ট গুলা লিখলাম, হ্যাঁ, ধরো এটা হচ্ছে ঢাকা, DHK ঢাকা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার গাজীপুর, GAZIPUR গাজীপুর, এটাও দিলাম গাজীপুর, DHK ঢাকা দিলাম, তারপরে এটাও এটা দিলাম গাজীপুর, গাজীপুর। এই তাহলে কি এখানে 3টা ডিস্ট্রিক্ট আর হচ্ছে ধরো স্যালারি দিলাম 15,000, 20,000, 22,000, 30,000, তারপরে হচ্ছে 25,000, ঠিক আছে। এখন কোশ্চেনটা যেটা সেটা শুনো, এই কথা বলো। কোশ্চেনটা হচ্ছে তোমাকে এখানে কিন্তু জিজ্ঞাসিত হবে যে আমরা শুধু গাজীপুরের যারা আছে তাদেরকে আমরা দেখতে চাচ্ছি, হ্যাঁ, কোয়েরির মতো। হ্যাঁ, সেটা তোমরা কিভাবে করবা, এই যে দেখো এটা কিন্তু তোমাদের ক্লাসে করাইছি কিনা আমি জানি না, সেটা হচ্ছে তোমরা এই কলামগুলোকে প্রথমে সিলেক্ট করবা, খুব খেয়াল করো, মানে ইয়ে করো, এগুলোকে সিলেক্ট করবা, সিলেক্ট করে হচ্ছে তোমরা হচ্ছে এগুলোকে ডেটা মেনুতে যাবা, ডেটা মেনুতে গিয়ে হচ্ছে ফিল্টার করে ফেলবা। কি ফিল্টার?
বুঝতে পারছো? দেখছো প্রত্যেকটার কিন্তু একটা বাটন চলে আসছে। আচ্ছা, এখন ওখানে শুধু ফিল্টার করতে পারবে এরকম না, কিন্তু তোমরা চাইলে এগুলাকেও এভাবে ধরে ফিল্টার করতে পারবে। যেমন এটাকে ক্লিক করে এখানে ফিল্টার দাও, এই দেখো প্রত্যেকটা ফিল্ডের নামের নিচে নিচে ফিল্টারগুলো তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি শুধু ডিস্ট্রিক্টকে ক্লিক করি তাহলে নিচের দিকে দেখো এই সবগুলো কিন্তু শো করতেছে, করতেছে। আচ্ছা, আমরা এখানে সিলেক্ট অলটা উঠাই দিব, সবগুলো চলে গেছে না? আমি শুধুমাত্র ঢাকাকে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। কারা আছে? এটা কি আগে জানতা? Okay, জানা হয়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে আমরা রিমুভ ফিল্টার, ধরো এখান থেকে ক্লিক করে আমরা ফিল্টারে ক্লিক করে দিব, দেখো অটোমেটিক্যালি কিন্তু তোমার ডেটা বের হয়ে গেছে। ওকে, ফাইন না? আচ্ছা, এবার হচ্ছে হ্যাঁ, এবার আমরা গোল সেটটাতে চলে যাই, যেটা খুবই সহজ জিনিস, কিন্তু তোমরা মানে বুঝতেছি না, মানে এটা মনে রাখতেছো না কেন। দেখো এখানে হচ্ছে আমি কতগুলো সাবজেক্ট লিখি, এসইউবি সাবজেক্ট, লাইক বাংলা, BANGLL বাংলা, ইংলিশ ENGLISH ইংলিশ, ম্যাথ MATH ম্যাথ। আচ্ছা, গোল স্যাকের উদ্দেশ্য হচ্ছে কি? লক্ষ্য স্থির করা। গোল স্যাকের উদ্দেশ্য হচ্ছে কি? গোল মানে কি? লক্ষ্য। তাহলে লক্ষ্য স্থির করা, এটাই তো হবে। তাহলে দেখো এখন এখানে আমরা ধরো ম্যাথ দিলাম আর এখানে দিলাম হচ্ছে ICT। এখন তোমার এখানে হচ্ছে নাম্বার বা মার্কস লিখবা, MARKS, ঠিক আছে? মার্কস লিখে বাংলায় ধরো দিলা হচ্ছে তুমি 75, এখানে দিলা হচ্ছে 56, এখানে দিলা হচ্ছে আবার 75। ওকে, ICTটা তুমি বাদ দিয়ে দিলা আর এখানে লিখলা হচ্ছে টোটাল, TOTAL টোটাল। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, এখন তুমি এগুলো যোগফল বের করবা। কি বের করবা? যোগফল। তাহলে আমরা যোগফল, আমরা একাধিক সংখ্যার যোগফল কি দিয়ে করি? সাম দিয়ে। গুড। তাহলে হচ্ছে আমরা লিখবো এখানে অ্যাসিউম সাম দিয়ে প্যারেনথেসিস, দেন হচ্ছে আমরা এখানে এগুলোকে ব্লক করে এন্টার বাটনে ক্লিক করব। তাহলে কি হচ্ছে? যোগফল বের হয়ে গেছে। বাট আমাদেরকে বলা হলো যে সে মানে ICTতে কত পেলে তার টোটাল হবে হচ্ছে 300। বুঝতে পারছো? মানে ICTতে তাহলে আমরা কি করব? আমরা নর্মালি যে মাথায় যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে এই তিনটা সাবজেক্টের যোগফল বের করব, করে টোটাল থেকে আমরা যেটা বাদ দিব, ঠিক আছে? না সরি, 300 থেকে এই টোটালটা বাদ দিয়ে যে মার্কটা হবে সেটা আমরা এখানে বসিয়ে দিব। কিন্তু আমরা এটা এইভাবে না করে আমরা গোল সেকের মাধ্যমে এই কাজটা করি। ঠিক আছে? এখন কিভাবে? সেটা হচ্ছে আমরা প্রথমে দেখো, আমরা যদি এখানে এই যে গোল স্যাকে ক্লিক করি তাহলে গোল স্যাক আসার পরে এখানে কি কি আসতেছে? সেট সেল, টু ভ্যালু, তারপরে বাই চেঞ্জিং সেল। আচ্ছা, গোল স্যাক কোথায় পারছি? গুড, ভালো একটা কোশ্চেন করছে। ডেটা মেনুতে। ডেটা মেনুতে হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস, হোয়াট ইফ অ্যানালাইসিস, হোয়াট ইফ অ্যানালাইসিস, এটার মধ্যে হচ্ছে তোমার গোল সেট। পেয়েছো? ওখানে ক্লিক দিবা। হ্যাঁ, এই আবাস না আদি, ও এখানে মনোযোগ আছে, নাইলে এই যে মানে আমি গোল সেট কথা, আমি তো চলে গেছি কিন্তু ও আমাকে ইন্টারাপ্ট করছে যে না আপনি। ও আচ্ছা, তাহলে দেখো এখন দেখো এখানে দেখো সেট সেল। সেট সেল মানে হচ্ছে যে সেলটা আমরা সেট করতে চাচ্ছি, ঠিক আছে? আর টু ভ্যালু মানে যেটা আমাদের টার্গেটেড ভ্যালু। তারপরে হচ্ছে বাইস চেঞ্জিং সেল, মানে যেটা পরিবর্তন হয়ে কোনটা হবে? টু ভ্যালু হবে। তাহলে আমরা ক্লোজ করে দিই। এখন হচ্ছে সেট সেল হচ্ছে আমাদের এই যে এইটা, যেটা আমরা যোগফল বের করছি, মনে রাখবা কিন্তু এখানে রাখবা। রেখে আমরা কি করব? গোল স্যাকে চলে যাব। তাহলে এই যে সেট সেল অটোমেটিক সেল হয়ে গেছে কিনা? আচ্ছা, এমনও হতে পারে যে তুমি ধরো এটা কেটে দিয়েও কিন্তু এখানে ক্লিক করে সেট সেল নিয়ে নিতে পারবা, যা আছে কোনো সমস্যা নাই। আমার কথা বোঝা গেছে? নিতে পারবা।
আচ্ছা, এখন টু ভ্যালু কত? আমরা চাচ্ছি হলো 300। কত চাচ্ছি? 300। বাই চেঞ্জিং সেল, এখানে কার্সার রেখে হচ্ছে এই যে যেটা খালি সেটাতে ক্লিক দিন। ক্লিক দিয়ে এবার তুমি ওকে বাটনে ক্লিক করো। দেখো 85 যদি সে পায় তাহলে হচ্ছে তার টোটাল মার্কটা 300 হয়ে যাবে। এই কাজটা আমরা কার মাধ্যমে করলাম? গোলসেকের মাধ্যমে করলাম। এই অনলাইনে যারা আছো তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, কি ব্যাপার, অনলাইনের গুলো কি হারাই গেল নাকি? কিরে, অনলাইনের গুলো যে হারাই গেছে তোরা কইতে পারবি না? না না না, ওরা তো, এই তোমরা পাইছো? আচ্ছা যাই হোক, স্যার ওরা ওই যে ক্লাস তোমরা রেকর্ড ওদের হচ্ছে কি, তাই চলে গেছে। হ্যাঁ ওই যে ওরা শুনছে যে ক্লাস রেকর্ড হচ্ছে তাই চলে গেছে। স্যার কালকে পরীক্ষা দিয়েছে দেখতে ওরা। না 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 না, রেকর্ড হচ্ছে চলে যায় না, এখানে নেটই আমার চলে গেছে, আমার এখানে চলে গেছে, আমি টের পাইনি। স্যার এখন তো দেখতেছি। এখন আসছে, হ্যাঁ এখন তো আবার আসছে, নেট দিছি। এই তোমরা কি বুঝতে পারছো গোলসেক? হ্যাঁ তোমরা দেখো না, আচ্ছা ঠিক আছে, তোমরা রেকর্ড থেকে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা শুনো, এরপরে হচ্ছে আরেকটা হলো পিএমটি। পিএমটিটা কি বুঝছিলা? আচ্ছা এটাও আমি আবার একটু দেখাই দিই। হ্যাঁ আমি দেখাচ্ছি, তোমরা দেখো। শোনো, পিএমটি মানে কি জানো? তুমি ধরো মানে প্রেজেন্ট ভ্যালু বা মানে কিস্তির পরিমাণ এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো দেখো এই পিএমটিটার তুমি কিভাবে কাজ করবে আমি তোমাকে বলি। তুমি যদি এখানে লেখো ইকুয়াল পিএমটি, কেমন, তারপরে হচ্ছে প্যারেনথেসিস দাও, তাহলে দেখো এখানে কয়েকটা জিনিস আসে। এই তোমরা তোমরা পারো দেখে কিন্তু তোমরা ডিস্টার্ব করতেছো। ও এখন দেখতে পাচ্ছ? হুম, আচ্ছা এখন দেখো এই যে পিএমটির মধ্যে আমি ম্যাগনিফায়ারটা অন করে নিই। এই যে দেখো, আচ্ছা বাবা প্লিজ তোমরা কথা বলো না, আমি কথা বললে তো আমার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, কথা বলতেছে কে? এই দেখো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে রেট, বুঝতে পারছো? এখন তোমরা মনে করতে পারো যে ওই প্রোডাক্টের রেটের কথা বলছে, না, এটা হচ্ছে সুদের পরিমাণ। রেট মানে হচ্ছে সুদের পরিমাণ। আর এনপিইআর এটা মানে হলো কিস্তির পরিমাণ। আর পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু। আর টাইপ এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে আমি একটা কম্পিউটার কিনবো, যে কম্পিউটারের মূল্য হচ্ছে ধরো 60,000, মানে 60,000 টাকা, ঠিক আছে? যেটা আমাকে 2 বছরের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে হবে। কয় বছরের মধ্যে? তার মানে 24 মান্থ। 2 বছর মানে কি 24 মান্থ। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এটা থেকে আমি যে তোমাকে কিস্তি দিচ্ছি, আমি কি ইন্টারেস্ট নিব না? সেই ইন্টারেস্টের পরিমাণটা হবে হচ্ছে 15%। কত পার্সেন্ট? মানে 15%। খুব ভালো মতো মানে মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, সাউন্ড কি শোনা যাচ্ছে না? গ্যার গ্যার করতেছে, জি স্যার। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি? এখন ঠিক আছে? দেখো তো, তোমরা অন করো তো, মানে কথা শোনা যাচ্ছে কিনা।
আজকে বৃষ্টি হওয়াতে নেটেও প্রবলেম করতেছে। কথা শোনা যাচ্ছে? একটু ইয়া র্যাশ হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে? দেখো হ্যালো। আচ্ছা বুঝতে পারছি, আমার খুব কাছাকাছি রাখতে হবে, এত মুশকিল। আবার আটকানো যাবে? টি শার্টের এখানে স্থানে কি সাউন্ড কম শোনা যায়? এখন দেখো তো, অল্প না? আচ্ছা ঠিক আছে, এটা হ্যাঁ রেডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বেশি হয়ে গেছে। এখন আবার এখন ঠিক আছে? আমার মনে হয় নয়েজ আসতেছে চারদিক থেকে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বেঁধে দিলে পাবে, বলো তো দিতে লাগাই দিতে। আচ্ছা দেখো, এখন এখন কি শোনা যাচ্ছে তোমাদের কথা? Okay, আচ্ছা ঠিক আছে, আমরা ব্যবস্থা করতেছি। এখন দেখো এখানে হচ্ছে এই যে আমি যেটা বললাম, তাহলে আমরা এখন কাজটা শুরু করে দিই। দেখো প্রথমে আমরা রেটের কাজটা করব। রেট হচ্ছে কি, যে আমরা 15% হচ্ছে তোমরা সুদ দিবা, তারপর হচ্ছে বাদ, সেটাকে দিবা হচ্ছে 12। কেন 12 দিবা? কারণ আমরা হচ্ছে এক মাসের, এখানে লাগিয়ে দাও, সাউন্ড শোনা যাচ্ছে না ওদের ভালো মতো। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো যে আমরা 15% দিয়ে 12 দিছি কেন? কেন 24 হবে? আরে না, এটা এক মাসের বের করবো এই জন্য। ঠিক আছে, সেটা তো আসতেছি, আমি তো এটা এখনো আসিনি। আমি বলছি রেটের কথা। রেটটা হবে হচ্ছে 15% হারে এক বছর, মানে এক বছরে হচ্ছে 15, এক বছরে না বাৎসরিক হার কিভাবে হয়? 12 মাসে এক বছর না? তাহলে এই যে 15%কে আমরা ওকে হ্যাঁ দেখো, এটা তো মনে হয় খুলে যাবে। এই শোনো, এই এটাকে বুঝো, এটা বলছি কি যে সুদের হার হচ্ছে 15%, তো এটা কি এক বছরের সুদ না? তাহলে 12 দিয়ে ভাগ করবো না আমরা? হ্যাঁ, এরপরে দিবা হচ্ছে কমা। এই খুবই ইন্টারেস্টিং বিষয়, আজকের পর থেকে তুমি নিজেরটাই নিজেই বের করে ফেলতে পারবা, কেউ তোমাকে আর ঠকাইতে পারবে না উল্টাপাল্টা। এরপর হচ্ছে এই দেখো এনপিআর। এনপিআর মানে হচ্ছে কিস্তির পরিমাণ, আমরা কত দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে চাচ্ছি? 24টা কিস্তির মাধ্যমে, এখানে হবে 24, দেন কমা। বুঝতে পারছো? তারপরে হচ্ছে পিবি, প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু, এই প্রেজেন্ট ভ্যালু, ওই কম্পিউটারটার বর্তমান ভ্যালু হচ্ছে 60,000। কত? 60,000, দেন কমা। ফিউচার ভ্যালু আমরা জানি না, এটা দিব হচ্ছে 0। মনে বসে আছে এটা অটো অ্যাড দেওয়ার গ্রুপে বলবো। হ্যাঁ বুঝতে পারছো? ফিউচার ভ্যালু হচ্ছে 0, দেন কমা। এবার হচ্ছে এই এই শোনো, যখন যখন সে ফ্রিজটা নিবে তখন তো প্রথম ইনস্টলমেন্ট দিয়ে নিবে না সে, তাই এখানে আমরা দিব হচ্ছে 1, মানে ফার্স্ট ইনস্টলমেন্টটা দেওয়া হবে। দেন আমরা কি করব, এই ব্র্যাকেটটা ক্লোজ করব। আচ্ছা এখন এখানে একটা কথা আছে, এখানে কিন্তু মাইনাস ভ্যালু আসবে। দেখো এন্টার দিলাম, আসছে? আরে লাল সবুজ যাই আসুক, লেখো 2873 টাকা হচ্ছে মাসিক কিস্তি আসবে।
আচ্ছা এখন এটা আছে ডলারে আসছে, আমরা কি করব, এই ডেটা মেনুতে যাব, ডেটা না, ডেটা মেনু তো নাকি না হোম মেনুতে, হোমে যাব, হ্যাঁ হোমে গিয়ে এটা কারেন্সি থাকবে, সেই কারেন্সিটাকে আমরা জেনারেল নাম্বারে রূপান্তর করব, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দেখো, এখন জেনারেল নাম্বারে রূপান্তর করার পরেও এখানে কিন্তু একটা মাইনাস শো করছে, এটা কিন্তু কোশ্চেন করবে। এই মাইনাসটা কেন আসছে জানো, কারণ হচ্ছে আমরা যে ইনস্টলমেন্টটা পরিশোধ করতেছি কিন্তু সেটা তো আমাদের ৬০,০০০ টাকা থেকে কমে যাবে না, কমে যাবে কিনা, ওই টাকাটা তো কমে যাবে আস্তে আস্তে। তাহলে যেহেতু কমে যাবে, যেহেতু কমে যাবে, শোনা যাচ্ছে, যেহেতু কমে যাবে তাইলে এখানে ৬০,০০০-এর আগে মাইনাস হবে। দেন এবার এন্টার তো, এবার আছে So, আপনার হেডফোনে মাইক্রোফোন নেই। এই দেখো এখন হচ্ছে বয়াতে তোমার হচ্ছে সাউন্ডটা স্পষ্ট হয়। এখন জেনারেল করে দাও, এই দেখো চমৎকার ভাবে বের হয়ে গেছে। কি পারা যাবে? যদি 1 বছরের বাইরে তাহলে 24 থেকে 12 টা। হ্যাঁ 1 বছরের একটা বাইরে বললে বুঝে নাই, যদি 1 বছর বাইরে হলে 24 থেকে 12 টা না। হ্যাঁ হ্যাঁ যদি 1 বছর হইতো তাহলে 24-এর জায়গায় আমরা 12 ব্যবহার করতাম, তাইলে হতো। ডলারটা হচ্ছে এই যে তোমার এখানে ক্লিক করে আমরা যাব হচ্ছে তোমার হচ্ছে এই যে কারেন্সি আছে না, এই যে নাম্বার সিস্টেম, হ্যাঁ নাম্বারে গিয়ে হচ্ছে তুমি জেনারেল করে দিবা, তাহলে এটা নরমাল হয়ে যাবে। হ্যাঁ বলো বলো বলো, এই কেউ একজন কি বলতে যাচ্ছে বলো শুনি। না ও হোয়াটসঅ্যাপের কথা বলতেছে। হ্যাঁ বলো, তুমি আবার বলো, আমি শুনতে পারি নাই। ওই যে গ্রুপে একটা ছবি দিয়েছে, ওটা জিজ্ঞেস করেছে হবে নাকি আপনার নিয়ম অনুযায়ী। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ছবি দিয়েছে যে এটা হবে নাকি, যেভাবে করছে। হ্যাঁ একই তো জিনিস, যে লাউ হে কদু, বুঝছো? আমি আরো সহজ ভাবে দেখা দিলাম জিনিসটা, আমার কথা বুঝছো? আমি তো তোমাদেরকে নির্ভেজাল ভাবে দেখাই দিছি। স্যার আরও কেউ জয়েন হতে যাচ্ছে, সাইবার অনেক ট্রাই করতেছে। কই স্যার গ্রুপে বলতেছে যে জয়েন করছে। জয়েন হতে বলো, আমি আছি তো। এই শোনো, টাইম তো অনেক পাস হয়ে যাচ্ছে, আরেকটা দেখাই। So, এই joining এ দেখলে কিন্তু রাখলে ভালো। কাকে রাখবো? কোনো স্যারকে রাখলে। আচ্ছা এবার হচ্ছে শুনো, আরেকটা কোশ্চেন হচ্ছে তোমাদের এরকম ধরনের কোশ্চেন আসবে। আচ্ছা এগুলি কোশ্চেন করলে তো তোমরা পারবা, যেমন ধরো এই যে এখানে যদি আমরা সেলগুলোর রেখা দেখাইতে চাই তাইলে হচ্ছে এখানে বর্ডার মেনুতে গিয়ে অল বর্ডার দিয়ে দিবা,
এগুলি তো বাচ্চা পোলাপেনের কাজ, এগুলো পারবে না তোমরা? এগুলির জন্য তার আবার জিজ্ঞেস করবো না যে স্যার এটা তো দেখাইলেন কিনা ভুলে দিয়ে গেছি, এটা বললো না কিন্তু আবার। আমার কথা বুঝছো? এরপরে এরকম যদি হয় যে যে স্যার আমি তো কাজ করতে গিয়া মার্সেল ভুলে গেছি গে স্যার, এই যে এরকম ব্লক করে এই যে মার্জিন সেন্টারে ক্লিক করবা, সবগুলো সেলকে একটা সেলে রূপান্তর করবে, এটাও বলো না আমায়। আচ্ছা শোনো, এখন দেখো, এখন একটা ইম্পর্টেন্ট কাজ শিখাচ্ছি। এই অ্যাটেনশন প্লিজ। সেটা হচ্ছে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এটা কি তোমরা করো নাই কিন্তু আমার মনে হয়। এই যে করছিলা? হ্যাঁ 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 হ্যাঁ। এই তোমরা করছো অনলাইনে যারা আছো, তোমরা কি কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ করছো? হ্যাঁ, কি বলো? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন তো দেখা যাচ্ছে। হ্যাঁ সেটাই তো। এই দেখো, এই কন্ডিশনাল ফরম্যাটিং গুলো আমি একটু তোমাদেরকে দেখাই। যেমন ধরো তুমি কোন একটা স্কুলের কারো বেতন হচ্ছে যে তুমি পাইছো, কারো বেতন পাও নাই, ঠিক আছে? তো ধরো এরকম হইতে পারে যে ইয়েস ওয়াই ইয়েস ইয়েস এই ইয়েস, তারপরে এন্টার দিয়ে হচ্ছে নো। এখন যদি না পায় তাহলে ইয়েস এর জায়গায় সবুজ হয়ে যাবে আর নো এর জায়গায় কি হয়ে যাবে? লাল হয়ে যাবে, কারণ ওটা পাওয়া যায় না এখনো, এর জন্য তোমাকে রেড সিগন্যাল শো করবে। এখন এই দুটাকে আমরা কন্ডিশনালি কিভাবে ফরম্যাটিং করব? দেখো, আমরা প্রথম ওই কলামকে অথবা যে অংশটুকু করতে চাই সেটুকুকে আগে সিলেক্ট করে নিব। অনেকেরই হয়তো কন্ডিশনাল ফরম্যাটিংটা মনে নাই, আমি বলে দিচ্ছি। ও ভালো। এই দেখো, এখন এখানে গিয়ে এই যে দেখো কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে গিয়ে হচ্ছে আমরা এই যে নিউ রুলসে চলে যাব। নিউ রুলস আছে, নিউ রুলসে। আচ্ছা, এখন নিউ রুলসে গিয়ে হচ্ছে এই যে এখানে একটু পড়বা কি লেখা আছে দেখো, ফরম্যাট সেল বেজ অন দেয়ার ভ্যালু, ঠিক আছে? এটা আছে। তারপরে ফরম্যাট ওনলি সেল দ্যাট কন্টেইন, বুঝতে পারছো? মানে কন্টেইনের মধ্যে যেগুলো থাকবে সেগুলো অনুযায়ী ফরম্যাট সেলের কাজটা করবে সে। এই দেখো, এখানে প্রত্যেকটা ক্লিক করলে কিন্তু ওইভাবে ভ্যালুটা শো করতেছে। দেখো এখানে ক্লিক করলে এরকম, এখানে ক্লিক করলে এরকম, মানে ডুপ্লিকেট করলে কি এরকম হবে। তো আমরা যদি ধরো এই যে ফরম্যাট সেলের মধ্যে এখানে গিয়ে এই যে দেখো এখানে কি লেখা আছে, লোয়েস্ট ভ্যালু, তারপরে আমরা এখানে ক্লিক করে দেখো এখানে আছে হইলো নাম্বার, পার্সেন্টেজ, ফর্মুলা, পার্সেন্ট, এটা দেওয়া আছে। তারপরে হচ্ছে কালার দেওয়া আছে, এখানে হচ্ছে হাইস্ট ভ্যালু দেওয়া আছে। আর কন্টেন্ট ভ্যালুটা হচ্ছে এরকম, দেখো কন্টেন্ট ভ্যালুটা হচ্ছে সেল ভ্যালুর মধ্যে এখানে হয় ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক থাকলে কিরকম হবে, তারপরে হচ্ছে স্পেসিফিক টেক্সট, যদি কোনো টেক্সট থাকে তাহলে কিরকম হবে। ধরো আমরা একটা টেক্সট দিলাম, বুঝতে পারছো? টেক্সট দিলাম, এখন টেক্সটের মধ্যে সেই টেক্সটটা কি হবে? সেই টেক্সটটা হবে হলো ইয়েস, ওয়াই ইয়েস ইয়েস। হ্যাঁ, আচ্ছা, ইয়েস হইলে ফরম্যাটটা কি হবে? এই যে ফরম্যাটে ক্লিক হবে যে ফিলে গিয়ে আমরা হচ্ছে লাল করে দিলাম। দেন ইয়েস হইলে সবুজ, তাহলে আমরা দিলাম হচ্ছে সবুজ করে ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে এই যে দেখো সবুজ হয়ে গেল। এখন যদি ওকে করি এই যে দেখো অটোমেটিক্যালি ইয়েস এর নিচে কি হয়ে গেল? সবুজ হয়ে গেল। আর এবার আসতেছি, এখন আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, আবার নিউ রুলে গেলাম। নিউ রুলে গিয়ে হচ্ছে এখন আমরা হচ্ছে এখানে কন্টেন্টে গেলাম, কন্টেন্টে গিয়ে হচ্ছে আবার এখানে স্পেসিফিক টেক্সট দিলাম, টেক্সট দিয়ে এখন দিলাম হচ্ছে নো। কি দিলাম? নো, বুঝতে পারছো? নো দিলে কি হবে? ফরম্যাটে যাবে, ফরম্যাটে গিয়ে নো এর ফরম্যাটটা কি হবে? লাল হবে, লাল। দেন ওকে, তাহলে কি হলো? এটা ওকে হয়ে গেল। দেন ওকে দাও। এই দেখো এখন এই ঘরের মধ্যে যেখানেই তুমি দেখো
ধরো একজনের আমি দেনা পাইলাম, ওয়াই ইএস দে এন্টার দাও, এটা কি সবুজ। এর আমি পাইলাম না, নো। আরেকজনের পাইলাম না, নো। এর আমি পাইলাম, ইয়েস। তাহলে কি হলো? এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। পারবা? অনলাইনে যারা আছো, হ্যাঁ, এইগুলোতে কোনো রেসপন্স করে না। এই তোমরা কি আসো অনলাইনে না ঘুমাও? একজন বলো, একজন বলো, একজন। ও আচ্ছা, এখানে হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল হচ্ছে সিলেক্ট করে নিতে হবে, তারপরে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হচ্ছে নিউ রুল। এখানে অনেকগুলো রুল আছে, এই যে এগুলো সবগুলোই কিন্তু এক একটা এক এক ধরনের কাজ করে, কোনোটা ভ্যালু নিয়ে কাজ করে। এই যে ফরম্যাট ওনলি সেল দ্যাট কন্টেইন, কন্টেইন মানে ঘটিত, মানে কোনো একটা কিছু থাকলে সে ওটার ভিত্তিতে কি করবে, ফরম্যাটের কালারটা চেঞ্জ করবে। এটা হচ্ছে মেইন জিনিস। এখানে সবকিছু দেওয়াই আছে, মানে কোনো কিছু ফর্মুলাইজেশন তোমাদেরকে তৈরি করতে হবে না, জাস্ট এগুলো একটু পড়তে হবে, পড়ে তোমাদেরকে এই কাজটা করতে হবে। বুঝা গেছে? এরপরে হচ্ছে এই যে ফরম্যাট ওনলি সেল উইথ, এই যে এখানে লেখা আছে, এখানে তুমি লেখে তুমি দিবা হচ্ছে এই যে টেক্সট, স্পেসিফিক টেক্সট দিবা। টেক্সট দিয়ে হচ্ছে এরপরে ওই টেক্সটটা তুমি এই জায়গায় লিখবা। লিখার পরে এখান তুমি ফরম্যাট চেঞ্জ করবা। যেমন ধরো আমি আবার বলতেছি যে তুমি যদি ইয়েস লেখো, ইয়েস, তখন তোমার ফরম্যাটটা কি ধরনের হবে, সেই ফরম্যাটটার এরকম হইতে পারে। সেটার যদি বর্ডার দিতে চাও, মানে ইউ ক্যান ইউজ বর্ডার, নো প্রবলেম, ঠিক আছে। ইউ ক্যান চুজ কালার, যেমন আমি সবুজের মধ্যে আবার একটু লালও ইউজ করতে পারবো, ঠিক আছে। চাইলে আমি ডট ডট ইউজ করতে পারি, এরকম লাইন ইউজ করতে পারি। তারপরে হচ্ছে ওকে, এটা দিলাম। তারপরে ফিলে চলে গেলাম, ফিলে গিয়ে হচ্ছে এখানে আমি এটাকে সবুজ দিলাম, ঠিক আছে, যে ইয়েস হইলে সবুজ হবে। দেন ওকে বাটনে ক্লিক করলাম, এবার আবার ওকে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে এখানে যতগুলি আমরা ইয়েস দিব, এই যে দেখো ইয়েস লেখার সাথে সাথে সেগুলো সবুজ হয়ে যাবে। বুঝা গেছে কি? পারবা? ওকে, এবার আসো হচ্ছে শুনো, এবার দেখো বেসিক কোশ্চেন, কিন্তু তোমরা সেখানে গিয়ে ঝামেলা পাকাই দিবা। সেটা হচ্ছে ধরো এখানে লিখলাম 8, এখানে লিখলাম 9, 6, 3, 2, 5, এরকম সংখ্যা লিখলাম। এখন তোমাকে এটা বলবে যে তুমি আমাকে বড় থেকে ছোট করে সাজাও, ছোট থেকে বড় করে সাজাও। এটাকে কি বলে বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে শর্টের কাজ। কিসের কাজ? শর্টের কাজ। শর্ট দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? হ্যাঁ, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। কিভাবে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ওই টেক্সটগুলোকে বা ওই নাম্বারগুলোকে সিলেক্ট করব, দেন ডেটা মেনুতে যাব, দেন হচ্ছে আমরা এই যে শর্ট লেখা আছে এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে এই যে স্মল টু লার্জেস্ট, তার মানে ছোট থেকে বড়, যেটাকে বলা হয় অ্যাসেন্ডিং, ঠিক আছে। আরেকটা আছে হলো লার্জেস্ট টু স্মল। দেন ওকে বাটনে ক্লিক করলে এই দেখো বড় থেকে ছোট দিকে চলে আসছে, ঠিক না? আবার যদি আমরা, হ্যাঁ তোমাকে বলবো, হ্যাঁ এই যে শর্ট, তুমি শর্টে ক্লিক করবা, এই যে এখানে ওয়ার্ডারের মধ্যে হচ্ছে তুমি চেঞ্জ করবা। যেমন তুমি যদি স্মলেস্ট টু লার্জেস্ট দাও, তাহলে এই যে ছোট থেকে বড় দেখাবে। ডেটা মেনুতে, ডেটা মেনুতে, হ্যাঁ বুঝা গেছে? ওকে, এবার চলে আসো, শোনো আমাদের হাতে আর বেশি সময় নাই, আমরা চলে আসি। কতক্ষণ বাকি আছে? তোমাদের কি সিগন্যাল দিচ্ছে? ওকে, আচ্ছা এবার দেখো তোমরা হচ্ছে তোমাদেরকে আবার এই কোশ্চেনটাও করতে পারে যে তুমি কিভাবে গ্রেড বের করবা, কিভাবে জিপিএ বের করবা। হ্যাঁ দেখো, খেয়াল করো, শোনো ফর্মুলাইজেশন হবে এরকম
যে আমাদের ধরো কোন একটা সাবজেক্টে আমরা এখানে লিখি সাবজেক্ট BANGLL বাংলা, ENGLISH ইংলিশ, MATH ম্যাথ, ঠিক আছে, এরকম লিখলাম। এখানে হচ্ছে তোমার সাবজেক্ট SUB, এখানে হচ্ছে নাম্বার, এখানে হচ্ছে তোমার গ্রেড GRA ডিগ্রি গ্রেড, আর এখানে হচ্ছে তোমার GPA, ঠিক আছে। এই এখন দেখো এখানে তুমি নাম্বার লিখলা হচ্ছে লাইক বাংলাতে ধরো সে পাইছে হইল তোমার হচ্ছে 65, তারপরে ধরো 74, এরপরে হচ্ছে 89, এরকম মানে তিনটা সাবজেক্টে সে এরকম নাম্বার পেয়েছে। এই দেখো এখানেও কিন্তু অ্যালাইন এলোমেলো আছে। এই ফর্মুলাইজেশনের অ্যালাইনগুলো অবশ্যই তোমরা হোম মেনু থেকে এই লেফট অ্যালাইনমেন্ট করে নিবা, ঠিক আছে। ওকে, এবার গ্রেডিং এর ক্ষেত্রে তোমরা কিভাবে বের করবা দেখো। গ্রেডিং এর ক্ষেত্রে হ্যাঁ ইট তো ব্যবহার করবাই, কিন্তু প্রথম গ্রেডিংটা কি হবে? প্রথম গ্রেডিংটা হচ্ছে যে না প্রথম গ্রেডিংটা হবে এরকম যে তোমাদের এখানে কিন্তু দুইটা পলিসি আছে। একটা হচ্ছে যদি এরকম হয় যে 5টা সাবজেক্টের মধ্যে যদি সে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে তাহলে কিন্তু সে ফেল, বুঝতে পারছো? প্রথমে আগে তোমাকে ফেলের চিন্তা করতে হবে, পাশের চিন্তা তো পরে। তোমাকে আগে এখানে লিখতে হবে যে ইকুয়াল দিয়ে প্রথমে লিখবে ইফ প্যারেনথেসিস যে এখানে যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা কি হবে লেস দেন, তাই না, লেস দেন 33, 33 যদি নিচে হয় কমা হইলে ডাবল কোটেশনের ভিতরে কি, ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে ডাবল কোটেশন ক্লোজ, ফলাফল শেষ কমা, বুঝতে পারছো? আচ্ছা আমি ইফ লিখলাম না, এখন আমি এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম, এখানে ফলাফল কি আসবে? হ্যাঁ, তাহলে ইফ কি নিয়ে কাজ করে? ট্রু আর ফলস নিয়ে কাজ করে, বুঝতে পারছো? যেহেতু এটা যদি এরকম হইতো যে 26 তাহলে কি হইতো ট্রু হইতো এবং ফলাফলটা কি হয়ে যেত এফ হয়ে যেত। কিন্তু যদি সে পাস করে লাইক যদি সে মনে করো 68 পাইলো তখন তো সে ফেল করবে না, তখন কি হবে ফর্মুলা ফলস হবে। কিন্তু তখন আমরা ফর্মুলা ফলস কেন করব? আমরা কি করব ফর্মুলাকে কন্টিনিউয়াস করে যাব, তার মানে ফলাফলের শেষে পরে আমরা কমা দিয়ে পরবর্তী ফর্মুলায় চলে যাব। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এই অনলাইনে যারা আছো তারা বুঝছো? হ্যাঁ, যদি অনেক আসতেছি, কাম টু দ্য পয়েন্ট। এখন এই যে দেখো আমি তোমাদেরকে বলতেছি শোনো, এই তোমরা কিন্তু শোনো, এটা নিয়ে কিন্তু অনেক পেঁচায় ওরা, বুঝছো? অথচ সিম্পল একটা জিনিস কিন্তু তোমাদের শোনো, এরা সবাই কথা বলতেছে কেন? এই তোমরা মিউট দাও, নয় শোনা যাচ্ছে। শোনো আমি বলি তোমাদেরকে, মানে তোমাদেরকে মাথা রাখতে হবে হচ্ছে যে এইটা যে মানে ইফ কাজ করবে হচ্ছে ট্রু আর ফলস নিয়ে, কি নিয়ে? ট্রু আর ফলস নিয়ে। আর এই ট্রু আর ফলসটা যে কাজ করবে সেটা কিসের উপর বেস করে? কন্ডিশনের উপরে বেস করে। তাহলে দেখো এখানে দেখো কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে যে, আর কন্ডিশনগুলো কিভাবে তৈরি হয়? কন্ডিশনগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর দিয়ে তৈরি হয়। আর রিলেশনাল অপারেটরগুলো কি? রিলেশনাল অপারেটর হলো যেমন গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। এটা জানো নাকি কম্প্যারিজন অপারেটর? কোনটা? কম্প্যারিজন অপারেটর, রিলেশনাল অপারেটর না। দেখছো আমি তো বলে দিতেছি, তোমরা আমার তালে তালে রিসার্চ করে দিতেছি। এটাকে বলা হয় কম্প্যারিজন অপারেটর, বুঝছো? মানে তুলনা করা। এই তুলনা দিয়ে হচ্ছে মানে পরবর্তী কন্ডিশনকে আমরা চ্যালেঞ্জ করে আমরা আমাদের ফলাফল দিব, বুঝতে পারছো? তাহলে এখানে কন্ডিশন কি, যে যদি কোনো স্টুডেন্ট যদি 33 এর নিচে যায় তাহলে তো সে অবশ্যই ফেল, কিন্তু যদি সে ফেল না করে তাহলে কি করতে হবে? পরবর্তী কন্ডিশনে চলে যেতে হবে। তাহলে আমরা কি লিখে দিব? আচ্ছা এখানে কি আমরা এভাবে লিখতে পারি না যে যদি ফেল সে না করে, যদি সে ফেল না পায় তাহলে আমরা তাকে পাস দিয়ে দিতে পারি না? তাহলে কি এখানে এটা করা যাবে? এইখানেই কাজটা করা যাবে, কিভাবে বলো তো? হ্যাঁ, কমা দিলাম, কমা দিয়ে গুড, ডাবল কোটেশনের ভিতরে শুধু আমরা এখানে লিখে দিব পাস। এজন্য একটু সিএমটা আমার ভালো লাগে।
গ্রেড আসবে না, গ্রেড তো এটা রেজাল্ট রেজাল্ট আমি কোশ্চেন করতেছি, তোমাদের ব্রেন স্টর্মিং করতেছি, এগুলো নিয়েই তো খেলবে। কথা বুঝতে পারছো? আমি তো তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে তোমরা জিনিসটা বুঝছো কিনা। জি, আপনাকে ইন্ডিভিজুয়ালি ধরবে যে এই ধরনের কোশ্চেন গুলো করার জন্য, মানে এভাবেই ধরবে। আমি যেভাবে এখন ধরতেছি ঠিক সেভাবে। হ্যাঁ, এই আমি মৌখিক যে কোশ্চেনটা সেটাতে তোমার 160 মার্ক, 160 200-র মধ্যে, বুঝছো? এইটাতেই হলো 160 মার্ক। না না না, এতগুলি জিজ্ঞেস করো, প্রশ্ন তো জিজ্ঞেস করবে তোমাকে মাত্র একটা থেকে দুইটা। বা তোমার কম্পিউটার চালানোর স্টাইল দেখলে বুঝে ফেলাবে যে এর ইন্টারভিউ লাগবে না, তুমি 160 পেয়ে গেছো। হ্যাঁ, এই দেখো এখন হচ্ছে আমি কি বলছি, যদি এখানে যদি সে কেউ মুখস্থ করবে না প্লিজ, আমি কিন্তু কখনোই আমার স্টুডেন্টদেরকে আমি মুখস্থ শিখাই না, ঠিক আছে? এই দেখো এখানে বলছি কি, যদি 33-এর নিচে হয় তাহলে ফেল, যদি ফেল না করে তাহলে আমরা পরবর্তী কন্ডিশনে চলে যেতে থাকি। এখানে বলছি কি দেখো, পরবর্তী কন্ডিশনে বলছে যে 40-এর নিচে হইলে ডি, তাহলে আমরা লিখবো ইফ, আবার লিখবো কমার পরে ইফ প্যারেনথেসিস ইচ্ছা। এখন দেখো নাম্বার কি হবে, লেস দেন, না লেস দেন কত 40, যদি 40-এর নিচে হয় কমা, ডাবল কোটেশনের ভিতরে কি হবে ডি, ডাবল কোটেশন ক্লোজ কমা, আবার লিখবো ইফ প্যারেনথেসিস কি হবে এই তোমার হচ্ছে নাম্বার, তারপরে কি লেস দেন কত হইলে 50। হ্যাঁ, এটা বলো আমাকে 50 শর্ত শেষ কমা, ফলাফল কি হবে সি, ডাবল কোটেশন ক্লোজ আবার কমা, তারপরে হচ্ছে ইফ প্যারেনথেসিস, হ্যাঁ বলো নাম্বার লেস দেন কত 60, 60 নিচে হইলে ডাবল কোটেশনের ভিতরে কত ডি, ডি কেন বি, হ্যাঁ ডাবল কোটেশন ক্লোজ কমা, তারপরে ইফ শিপচেপে ব্র্যাকেট বলো লেস দেন কত 70, 70 নিচে হইলে কমা, হইলে ডাবল কোটেশনের ভিতরে কি এ মাইনাস, মাইনাস আগে আসে না এ আগে আসে, এ তারপর ইকুয়াল কেন হবে, না না নিচেই নিচেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো তারপরে ডাবল কোটেশন ক্লোজ তারপরে কমা ইফ, হ্যাঁ বলো 80, 80, তাহলে হচ্ছে শোনো এখানে ক্লিক করে আমরা লিখবো 75 আছে, 80 থেকে 80-র উপরে তো এ প্লাস আর এ আসবে না, এ কত 80-র নিচে, হ্যাঁ তাহলে কি হবে লেস দেন 80, 80 হলে কমা, হইলে ডাবল কোটেশনের ভিতরে এ ডাবল কোটেশন ক্লোজ নাকি, ফলাফল শেষ কমা, আবার ইফ তারপরে প্যারেনথেসিস। এবার হচ্ছে কি যে গ্রেটার দেন অর ইকুয়াল 80, কারণ আমরা কিন্তু এখানে বলছি লেস দেন 80, লেস দেন 80 হলে 80-র নিচে, আর এখানে হবে কি ইকুয়াল 80, কারণ 80 হলেও তো এ প্লাস, হ্যাঁ তাহলে কমা হইলে কি হবে ডাবল কোটেশনের ভিতরে কি এ প্লাস, দেন ডাবল কোটেশন ক্লোজ, তারপর হচ্ছে এন্টার, ব্র্যাকেট ওই দিবে আমি দিব নাকি, হয়ে গেছে? আচ্ছা এখন দেখো এইখান থেকে যদি আমরা নামাই দিই, এই দেখো কেউ পাইছে এ, কেউ পাইছে হলো এ প্লাস, কিন্তু এখানে যদি কেউ 23 পায় সে কি পারা যাবে না, কি দেখা যাচ্ছে না, কেন স্ক্রিন গেল কেন কি আবার, কই প্রেজেন্টিং আছে তো, এই তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? এই তোমরা বলবা না যে স্ক্রিন চলে গেলে মাঝে মধ্যে বলবা তো, হ্যাঁ আচ্ছা এই শোনো এখন ইম্পর্টেন্ট হলো কিন্তু এই ছেলেরা
ইম্পর্টেন্ট হলো কি, ইম্পর্টেন্ট হলো এই যে তোমরা যে গ্রেডগুলো দিবা সেইগুলা, বুঝতে পারছো? এখন গ্রেডগুলা কিভাবে দিবা দেখো, যদি 33-এর নিচে হয় তাহলে তো আগের মতো 0, ঠিক আছে? আবার 40-এর নিচে হলে 1। এটা কি তোমাদের জানা আছে পয়েন্টগুলো? কোনটার নিচে হলে কত হবে? মানে এটা নিয়ে অনেকগুলো নাম্বার এটা দেখে তারপর হ্যাঁ এই কি বলছি, এটা পারবে না? ওটা তো আমরা গ্রেড দিয়েও বের করতে পারি কারণ হ্যাঁ A চলো minus চলো হলে এত- চলো 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 শুরু করি। ইকুয়াল দিলাম, ঠিক আছে, আগের মতোই। তারপর হচ্ছে ইফ শিফট চেপে প্যারেনথেসিস আমরা দিব যে গ্রেড, ঠিক আছে? না গ্রেড না, সরি, নাম্বারে নাম্বার কি হবে, যদি লেস দেন 33 হয় কমা হইলে ডাবল কোটেশনের ভিতরে কি আসবে? 0। ফেল করলে 0 হবে না? আচ্ছা, দেন কমা, ফলাফল শেষ কমা, আবার লিখবো ইফ শিফট চেপে ব্র্যাকেট আবার নাম্বার কি হবে, লেস দেন কত, 40 না? 40 থেকে শুরু না? 40, যদি 40 নিচে হয় কমা ডাবল কোটেশনের ভিতরে কি হবে? এখানে কি ডাবল কোটেশন হবে? এই তো দেখছো সোনারা, এটাই ভুল করবা তোমরা, বুঝছো? এখানে 0 তো ডাবল কোটেশন হবে না। এ দিলে সমস্যা কি স্যার? না, এটা একটা কাউন্টিং নাম্বার। যদি তুমি ডাবল কোটেশনের ভিতরে করে ফেলো তাহলে সেটা হয়ে যায় স্ট্রিং। তাহলে সিঙ্গেল কোটেশন দিলে হ্যাঁ, সিঙ্গেল কোটেশন দিলে কোনো কোটেশন এখানে ব্যবহার করা যাবে না, বুঝছো? দিলে তো হয়। না, হবে না। ইফ, কারণ এটা তো সে কাউন্টিং করতেছে, তখন আর কাউন্টিং হবে না, সে 1 2 মানে ইচ্ছা মতো বসাই দিবে, পাগল হয়ে যাবে, ফলস বসাই দিবে, বুঝতে পারছো? এই অনলাইন বুঝছো? যাও যাও বাইরে বাইরে। এই দেখো আবার দেখো নাম্বার, এই এবার বলো তাহলে আমাকে, নাম্বার লেস দেন কত, 50 নাকি? হ্যাঁ কথা বলে না কেন? হ্যাঁ 50 কমা হইলে কি হবে রে? 50 কি 2? হ্যাঁ এই 50 হলে 2, তো বলো না কেন তোমরা 2? আরে তাড়াতাড়ি শেষ করতে পারে বাবা। তারপর আবার ইফ, তারপরে কি হবে, নাম্বার লেস দেন কত, 60। 60 হলে কত? হুম, Still 3 ক্লাস তো শেষ হয়ে গেল। হ্যাঁ 60 হলে কত হবে, 3 নাকি? আবার কমা, তারপরে ইফ শিফট চেপে ব্র্যাকেট, হ্যাঁ নাম্বার কি হবে, লেস দেন কত হলে, 70। 70 হইলে কত হবে? স্যার ক্লাস শেষ হ্যাঁ হয়ে যাচ্ছে স্যার, এক সেকেন্ড আছে। আচ্ছা রেকর্ড হতে থাক, আমি এরপরে আবার তোমাদেরকে ঢুকাবো। হ্যাঁ 4, ঠিক আছে। তারপরে ইফ শিফট চেপে ব্র্যাকেট কত, এটা কি লেস দেন? হ্যাঁ লেস দেন কত, 80। 80 নিচে হইলে কমা হইলে কি হবে? এই কি উল্টা পাল্টা বলছো নাকি তোমরা? 80 নিচে হলে তো না, ওটা হবে 3.5 এটা 3.5 হবে না? এটাই তো বলেছি, তাহলে তুমি 3.5, তারপরে এটা হবে 4। হ্যাঁ তাই তো, প্রেস লাগাও কেন? কমা, আবার লিখবো ইফ, তোদের একটারও এখানে তোমরা জিমাই গেছো আমার হচ্ছে, এই দেখো। তারপরে কি হবে, গ্রেটার দেন নাকি, গ্রেটার দেন আর ইকুয়াল কত, 80 হইলে কি হবে, এই 5 হবে, এই দেন এন্টার। এবার হচ্ছে ইয়েস, এই যে দেখো এ পাইছে 3.5, দেখছো? এই মাইনাস হইলে আর এখান থেকে ধরো টান দাও, এই দেখো যে হচ্ছে তোমার ধরো 90 পাবে, সে কি 5, দেখছো? সবগুলো কিন্তু গ্রেডিং খুব সুন্দরভাবে বের হয়ে গেল। এটা তো গ্রেড দিয়ে করতে পারি না, যেমন A+ পেলে 5